নমস্কার বন্ধুরা, নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। সো বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছে, হাঁস না হলে কি আর চলে। তো আজকে রান্না হবে হাঁসের মাংস, আর আজকে রান্না করবে দিদি। এখন আমরা মার্কেটে বেরোবো, তো চলুন দেখা যাক হাঁসগুলো কেমন হয়, ভালো হাঁস পাই কিনা। তো চলুন মার্কেটে গিয়ে দেখা হচ্ছে। Okay. হাঁস নেওয়া হয়ে গেছে বন্ধুরা, এখন ওই দোকানদারটা সাফ করে দিচ্ছে ভালো করে। খুব সুন্দর করে সাফ করছে। এবার এটাকে হালকা দিয়ে দেবো। দিল্লিতে বন্ধুরা, মাংসগুলো দেখুন কাটা রেডি হয়ে গেছে। আর আমরা দুটো হাঁস নিয়ে এসেছিলাম, তো ভালোই ওজন হয়েছে, মানে দুটো হাঁসে 2 কিলো 200 গ্রাম মতন মাংস হয়েছে। এবার দিদি বলবেন কেমন কেমন করে রান্না করে, ঠিক আছে? দিদি বুঝিয়ে বলবে। মশলাপাতি দিদি আগে থেকে রেডি ছিল, এখন দিদি রান্নাটা এখন শুরু করবে। আর দিদি বলবে কেমন কেমন করে রান্নাটা করে, আপনাদের সেটা বলবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, এখানে পেঁয়াজ রসুন পিষে রেখেছি একসঙ্গে, এটাকেও এর ভিতরে দিয়ে মিশাবো। আমরা ঝালটা পিষে রেখেছি, এটাও দেবো এর ভিতরে ঢেলে। একটু হলুদের গুঁড়ো দেবো, তার ভিতরে একটু তেল মিশিয়ে দেবো। মিশিয়ে এটা ভালো করে মাখিয়ে নেবো। আমরা ভাবে মিশিয়ে দেখুন, এটা আমরা মিশিয়ে রেখেছি। এরপরে এতে আলুটা ভেজে নেব, ভেজে লাল লাল করে তারপরে দেবো। এর ভিতরে কিছু আস্ত রসুন রেখেছিলাম, এটাও দিয়ে দেব। একসঙ্গে ভেজে কষিয়ে নেব, না হলে এই রসুনটা সিদ্ধ হবে না ভালো করে। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এখানে আলুটা উঠিয়ে নিলাম। এখানে আর একটু তেল মিক্স করব এর সঙ্গে, কেননা তেল অল্প। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এর ভিতরে আমরা এই খাড়া মশলা দেব। আগে গোটা জিরে, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা নেড়ে চেড়ে দিলাম। এবার যে মাখানো মাংসটা মাখিয়ে রেখেছি ওটা ঢেলে দেবো। দেবো এবার আমরা ঢেকে দিয়ে জালটা মিডিয়ামে রেখে দেব। তারপর 5 মিনিট পর উঠাবো, যাতে জলটা ছেড়ে দেয়, তারপর নেড়ে ছেড়ে দেবো। এবার দেখুন প্রায় কষানোর মতন হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো এই জিরে বাটা, আদা বাটা ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো। প্রায় 5 মিনিটের মতো ডিমে আঁচ দিয়ে নাড়াচাড়া করবো। প্রায় কষানো হয়ে গেছে। আদাটা আর জিরেটা একটু ভেজে গেলেই জল ঢেলে দেবো এর ভিতরে। জল ঢালার পরে তারপর দেখাচ্ছি যে আলুগুলো ভেজে রেখেছিলাম, এটাও এবার দিয়ে দেবো।
এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর একটু দেবো। এই গরম মশলাটাও পিষে দিয়ে দিচ্ছি, মিশিয়ে দেবো। হালকা একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ফাইনালি বন্ধুরা মাংসটা বানানো রেডি হয়ে গেল। এবার ট্রাই করে দেখা যাক মাংসটা কেমন হয়েছে। তো চলুন এইটাকে একবার চেখে দেখা যাক কেমন হলো মাংসটা। হাঁসের মাংস রেডি হয়ে গেছে বন্ধুরা। বাহ বাহ বাহ, অসাধারণ কালার হয়েছে, অসাধারণ অসাধারণ। এই ভাত, এই মাংস, বাইরে বন্ধুরা বৃষ্টি হচ্ছে আর এদিকে ঘরে হাঁসের মাংস, কি মজা। बहुत बहुत मायरू मम्मा पापा आप कुछ बोलोगे? हाय कर दो, हाय। थैंक यू बंधुरा, भिडियो भालो लागले लाइक करबेन, कमेंट, सब्सक्राइब। धन्यवाद।